তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি আছি আমাদের দোকানের মধ্যে। আমরা কসমেটিক ঘরটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করছি। এখন একদম নোংরা অবস্থায় আছে। আমরা কে করছি, কীরকমভাবে করছি, সেই সব কিছু থাকবো এই ভিডিওর মাধ্যমে। আর সবাই মিলে আমরা কাজ করবো। তো চলো দেখাচ্ছি আমরা কে করছি। সূর্য তো মন থেকে গাইল বলছে, কে সাজিয়েছিল তবে গাইল দিয়ে সব বিকাশ হয়েছে এগুলো সব দিব না একা সাজিয়েছি তো আমাকে একটা লোক দিয়েছিল পরিষ্কার কিছু ক্যামেরায় তাই তো পিকা কি পরিষ্কার তো কিন্তু পরিষ্কার লাগছে ক্যামেরায়। বাবা আমার সবাই এমন পরিষ্কার হয়েছে বলছে তুমি নিজে এমন পরিষ্কার রে আরেকটা ফেসবুক দে ওই দুই আকর দি পরিষ্কার করা এ মনে নাই বিশু তোর সঙ্গে আমার শত্রু ভালোবাসা ছিল ওটা। আমাদের বাড়ির সামনে দুতলা বাড়ি সাইনাকে বললাম আয় আমাকে নিতে আমাদের বাড়িতে বলছে বন্ধু দাঁড়িয়েছে আসলে আয় না বলছে তোদের বাড়িতে যেতে হবে তো বলিতে বন্ধু এসেছে এটা তো বল সাইন দিতে দাও জ্যোতি গো জ্যোতি রাখা দে ইয়াই সেন করে জ্যোতি আরে ঘর অন্ধকার কেন রে? জ্যোতির ক্যামেরা কোয়ালিটি ভালো আসছে জানিস না? তোর মুখের কোয়ালিটি কমে গেল। জ্যোতির জীবনের কোয়ালিটি তো দিন দিন কমে যাচ্ছে। জ্যোতি যদি একটা শান্তি একটা লয়াল বান্ধবী পেতো কি সুন্দর এটা বল জ্যোতি। বললো না আর ভুল করি তোকে যে ইনসাল্ট করলো তোর বেঁচে থাকা উচিত না। একজন বললো, কে আবার তা বলবো না, একজন বললো যে জীবনে প্রচুর কিছু প্রস্তুতি রিলিজে সাইবন এবার দেখি কবে যুগ রাস্তায় টুকটুকি চালাইছে। কেন বললো বলে এটা? চাপা দিয়ে ভাঙিয়ে দিব বলবে এত থাকলো এই সাইডে বসে টুকটুকি চালাবে, এই কি এই কথা মানা যায়? সারান করে চাকরি হয়ে গেছে কি চাকরি হয়ে গেছে তাই দি দি চাকরি পর ধর তুই চাকরি পেলি তারপর তো স্বপ্ন কি? তারপরে আমার স্বপ্ন ঘর বাড়ি করবো, হ্যাঁ ঘর বাড়ি তো করতে হবে। তারপরে মা বাপকে একটু সুখ শান্তি দেবো, ঠিক আছে দিয়ে দিলে তারপরে নিজে বিয়ে করবো। হ্যাঁ বিড়িটাকে হাই করবো। আমরা একটু ভাবনা চিন্তা তো আছে যে চাকরি পেলে কে করবো? না তাহলে যে বেশি যৌতুক দিবে না তাহলে ব্যবসা আমার ভালো না। না না লাগবে না। তুমি যৌতুক নিবা না, তুমি চাকরি বাবা তুই বলবো না যে আমার 10,000 টাকা দরকার 5,000 টাকা দরকার, তুমি বলবো না? বলবো না তুমি? টাকা যৌতুক নেওয়া, সুদের বাজার, ছোট লোকের বাচ্চা না। আর তুই আজকে কোন গিয়েছিলে? হ্যাঁ রাস্তা বাড়ি চলি যা, বাড়ি চলি একবারে ঠিক আছে যা চলি যা। হ্যাঁ ভিডিও তো করছি আমি। তো কে তোকে বলতে পারে কি? হলো কাপড় কাচা কি হলো তো কি নাম কি? এটা নাম কি কোম্পানির? কোম্পানির নাম কি? বাবা জ্যোতিকেও ফোন করছে। তুমি এখানে এসে দেখি দাম নাকি না? এটা পান না, এটা পান না। ওইটা বার হয়েছিল। জানলে না আরে এখানে বড় বড় লেখা আছে 3 বছর যাবে এখন। তো কি করে পারবো ছোট ছোট আরে বলছে খাতাতে আজকে শোনা এটা দাম উইডি ভাই তুই পয়লা আটকেলিস আমাকে। হ্যাঁ তো হয়ে গেল তারপর কতক্ষণে তোর তো হ্যাঁ হয়ে গেল 5-26 এক্সপায়ার হয়ে গেছে হ্যাঁ ওটা এক্সপায়ার। এ রাস্তাকা এইসব না না আসুন এইসব মালের এক্সপায়ারি ডেট আছে। তো জীবনে কোনো এক্সপায়ারি ডেট নাই। যেমন লিখে দেবে যে রাজের এক্সপায়ারি এরকম। না শুনতে না আমি কি বললাম? তো সব থেকে বেশি আগে ঢুকতে হচ্ছে জ্যোতি, তারপরে বতু, তারপরে আমি, তারপরে সূর্য। মানে এই ঘরটা একাই করে। আস্তে আস্তে গালাগালি तुमने गाली किसको दिया? তুজকো রে বোকাচ্ছো তো আমি ভাবছি এটা থুবো না, মানে আমি কাটবো এডিটে। যদি আমি ছাড়ি ভিডিওটা জানি আমি ছাড়বো কি ছাড়বো না, তাও যে ছাড়িয়ে আমি থুবো। না না ভুলে এত উপরে গেছে সূর্য, হ্যাঁ উপরে গিয়ে আছে দিদিকে পিকচার দিয়ে একা।
ঘর মুছে দে মুছে দে। ভয় লাগে বলছিস ভূতে ট্যান। সে তুই সে রাগ করে পালিয়ে গেলি। ফুচু তোকে কি রোস্ট করা করছিল? মারা ফুচু যা রোস্ট করেছিল ও এপিকও কেউ পাইবে না। হ্যাঁ মানে পিকার হিসাব হইলো 5,000 টাকা পাবে, ঠিক আছে? 11 পাবে, দিয়ে বলছে টাকা বাকি নেবে, দুটো জামালি চলে যা, শোধ হয়ে গেল। ওই বুঝা বলছে যে পিকাই তোমার না পিকাই ওই চূড়া লাগা কালো চূড়া লাগা গাম ওইটা সঙ্গে ওইটা এপিক ছিল। এদিকে ধর এসি দাদা এসি ধর মতো রাগ ভাগ টেম্পা দিয়ে চলে গেল। এদিকে ফুচকা বলছে ওই দেখো ওই কালো চূড়া একটা মেইকেলি ঢুকেছে। শুয়ে আছে সেদিন তোকে যা রোস্ট মেরেছে, ফুচু মানে ধর কথা বলে না, আর যে কথা বলেছিল দিদাকে নিষ্ঠা গুছিয়ে আমাকে পার্টনার গায়ে দিয়ে দেয় ফুচুকে বলছে আমাকে এসে বলছে কি করবো বল। না না বলছে একদিন ওইভাবে বলেছিল না যে বলছি একটা হলো বোতাম ছিল মানে তোর সেদিন না এত একদিন তো তীর্থ এসেছিল, দিয়ে একটা জামা নিল, ওটার বোতাম ছিঁড়া, দিয়ে ফুচু একটা জামা দেখছে, বলছে এ তারও বোতাম ছিঁড়া, আরে এমন করে বলছে না। ফুচুর কাছে তো নাম্বারই থাকবে না। আচ্ছা আচ্ছা তোলা গা আমরা গুছাচ্ছিলাম এই জায়গাটা, আর দেখতে হচ্ছে এখন জায়গাটা কতটা সুন্দর লাগছে। সবাই মিলে আমরা এই জায়গাটা একদম পরিষ্কার করে দিয়েছি, আর এখন ঢুকছি আমরা ভিতরে। দেখতে হচ্ছে জায়গাটা কতটা সুন্দর লাগছে পরিষ্কার করার পর। আর এই জায়গাটায় কিছুক্ষণ আগে ছিল একদম জঘন্য নোংরা অবস্থা ছিল, আর পরিষ্কার করার পর দেখতে জায়গাটা খুব সুন্দর লাগছে। আর দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে, আর চলো বাই বাই।